সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। প্রতি বছরের ন্যায় এবার যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুল আরাবিয়াতুল ইসলামিয়া মোল্লাগঞ্জ। এদিন সকালে ৮ ঘটিকার সময় মাদ্রাসার ১২টি জাতীয় পতাকা উত্তোলন করে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মৌলানা নূর আহমদ আল কাসিমি। সারাদিন ব্যাপী মাদ্রাসার বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ মৌলানা নূর আহমদ আল কাসিমির পৌরোহিত্যে সবার বক্তব্য রাখতে গিয়ে এলিট ইংলিশ একাডেমির শিক্ষক হাফিজ মৌলানা আব্দুল হাফিজ আল কাসিমি স্বাধীনতা দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং স্বাধীনতা বুক করতে গিয়ে এটাকে আমার সবাই, কারণ স্বাধীনতা পেতে হলে আমাদের কোনো ধরনের অসুবিধা বুক করতে হয়নি। স্বাধীনতার বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের জীবনের পরিপ্রেক্ষিতে দেশ স্বাধীন হয়েছে। ছাত্রদের প্রতি সুপরামর্শ দিয়ে পূর্ণাঙ্গ শিক্ষা শিক্ষিত হতে কঠোর পরিশ্রম করতে হবে বলে উল্লেখ করেন। সবাই সময়মতো প্রতিদিন মাদ্রাসায় উপস্থিত করতে হবে এবং অনেক সময় দায়িত্ব পালন করতে হবে। সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সুশিক্ষা অর্জন করে সমাজে সুপ্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান হাফিজ মৌলানা আব্দুল হাফিজ। প্রত্যেক বক্তাগণ স্বাধীনতার গুরুত্ব সম্বন্ধে বিশদভাবে আলোচনা করেন। এদিন সবাই বক্তব্য রাখেন করিমগঞ্জ আঞ্জুমানে মাদারিসে তাহফিজুল কোরআন সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমদ আল কাসিমি, হাফিজ মাসরুরুল হক কাসিমি প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন, বরাক সংবাদ। के रोने से, उस कौम के दिल दिलाने से वो हुकूक उसको वापस नहीं मिले। जब तक वो कौम अपना सब कुछ छोड़कर, जब तक सर उठाकर जबरदस्ता होकर अपनी ताकत आजमाई करके और जब तक वो हुकूक नहीं छीनते हैं, तो इसलिए मेरे भाइयों अब ये वक्त आ चुका है कि हमें हमारी बहुत सारी कुर्बानियों की जरूरत है। हमें अपनी कुर्बानी देने की जरूरत है। ये सफिशिएंट नहीं है कि हम साल में एक बार कोई प्रोग्राम का इंतजाम कर लें और उसमें बस हम अपने शिकवे गिले करते रहे। नहीं, हर कदम पे, हर मोड़ पे, हर हालत में, हर कीमत में, हर सूरत में हमें ये तैयार होना चाहिए। हमें लड़ना चाहिए बातिल से, दुश्मनों से, ज़ाहिरी भी और बातिनी भी, और गद्दारों से भी हमें लड़ना चाहिए। तो इसलिए आप लोग तैयार रहें। आप लोग अल्हम्दुलिल्लाह मदरसे में पढ़ रहे हैं, उलमा बनने जा रहे हैं, इसलिए आपके कंधों पर हर तरह की जिम्मेदारियां आने वाली है। सिर्फ जिम्मेदारी घर की नहीं है, सिर्फ जिम्मेदारी कौम की नहीं है, सिर्फ जिम्मेदारी अपने इलाके की नहीं है, पूरे देश की हिफाजत की जिम्मेदारी आप पर आ रही है।